শাকিব খানকে অপমান করার জন্য তার ভক্তরাই যথেষ্ট। দেখুন এখানে কি কাণ্ড ঘটিয়েছে। আফরান নিশোর ভক্তদের সাথে নতুন করে কেচাল বাঁধাতে চাচ্ছে শাকিব খানের ভক্তরা, তাও সেটা নোংরাভাবে। আমার ভাবতেও অবাক লাগছে শাকিব খানের ভক্তরা এটা শুরু করেছে। আমি আসলে এটা বলতেও আমি লজ্জাবোধ করতেছি। কি করেছে দেখুন, এই যে এখানে একটি পিকচার দেখতে পাচ্ছেন। এই পিকচারে আমরা আফরান নিশোকে কয়েকটি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি। প্রথমত পোস্টারের মাথায় আফরান নিশোর মাথা আছে, তারপর একটি মেশিন গানে দুই পাশে আফরান নিশোর দুটি মাথা। এটি মূলত শাকিব খানের প্রিন্স সিনেমার পোস্টার। এই পোস্টারকে এডিট করে আফরান নিশোর মাথা এভাবে লাগিয়ে সাকিবিয়ানরা সোশ্যাল মিডিয়ায় ট্রল করতেছে। এই ট্রলের মাধ্যমে তারা মজা নিচ্ছে এবং আফরান নিশোকে খোঁচা দিচ্ছে, আমরা তো প্রিন্স নিয়ে চলে এসেছি, আপনার দমের কি হলো। এই যে এখন সাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তরা এটা স্টার্ট করেছে, এটা কি খুব বেশি ভালো হয়েছে? না, এটা মোটেও ভালো কিছু হয়নি। এটা আমি মনে করি নোংরামি, স্রেফ নোংরামি। আর এই নোংরামিটা এবার শুরু করেছে শাকিব খানের ভক্তরা। এই যে এবার স্টার্ট করলো না তারা, এই নোংরামিটা আগামী রোজারিতে যে কোথায় গিয়ে ঠেকে সেটা এবার আপনারা মজা পাবেন। আফরান নিশোর ভক্তরা যখন শুরু করবে তখন কি সাকিবিয়ানরা সেটা নিতে পারবে? আমি কিন্তু এবার শাকিব খানের ওই যে মূর্খ ভক্তরা যারা এই টাইপের কাণ্ডজ্ঞানহীন কাজ করে, যারা এই টাইপের কার্যকলাপ করে, তাদের পক্ষ হয়ে কিন্তু এবার আর আফরান নিশো ভাইকে নিয়ে বাজে কথা বলবো না। শাকিব ভাইকে যেমন আমি সম্মান করি, আফরান নিশো ভাইকেও সম্মান করি, কারণ আফরান নিশো এবং তার ভক্তরা আগে থেকে কোনো খোঁচাখুচি করে না। এটা শুরুই করে সাকিবিয়ানরা। তো যারা নিজেরা খোঁচাখুচি করে, যাদের প্রিয় নায়কের মান সম্মান নিয়ে চিন্তা ভাবনা থাকে না, তাদের পক্ষ হয়ে কেন অন্যকে ডিফেন্স করতে যাব বলেন তো? কেন এই ঝগড়া করতে যাব আমাকে বলেন আপনারা? এর কি কোনো লজিক আছে? নিশ্চয়ই কোনো লজিক নাই। এবার বল চলে গেছে আফরান নিশোর ভক্তদের কোর্টে। আপনারা যেভাবে পারেন ভাই গোল দিতে পারেন। এটা একটা চূড়ান্ত লেভেলের নোংরামি। দম আফরান নিশো কাজ করতেছে, এটাও আমাদের ইন্ডাস্ট্রির একটি সিনেমা। আমার ভালো লাগলে দেখব, ভালো না লাগলে দেখব না। কিন্তু তাই বলে এই সিনেমাকে নিয়ে নোংরামি, এটা আসলে আমার অধিকারে খাটে না। আমার অধিকারে খাটে না ভাই। আমার ভালো লাগলে আমি দেখব, ভালো না লাগলে দেখব না। কিন্তু তাই বলে এটা নিয়ে আমি নোংরামি করতে পারি না। কিন্তু সাকিবিয়ানরা আজকে যে নোংরামিটা স্টার্ট করলো, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভালো কাজ করলে আমি সাকিবিয়ানদের প্রশংসা করব, ভালো কাজ করলে আমি আফরান নিশোর ভক্তদের প্রশংসা করব। কিন্তু তার মানে এই নয় এরকম নোংরামি করবেন আর সেটার প্রশংসা আমি করব। প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের এরকম নোংরামিকে সাপোর্ট করতে পারবো না। আমার নিজেরই লজ্জা লাগতেছে, আমি এই সাকিবিয়ানদের পক্ষ হয়ে লড়ি, এই সাকিবিয়ানদেরকে নিয়ে অনলাইনে গলাবাজি করি। এরা আসলে নিজেদের হিরোদেরকে সম্মান করতে জানে না, নিজেদের প্রিয় নায়ককে সম্মান করতে জানে না। যদি নিজের প্রিয় নায়ককে সম্মান করতে জানতো তাহলে অন্যদেরকে নিয়ে এভাবে ট্রল করতো না, তাও এরকম বাজেভাবে, যেটা আসলে সব কিছুর সীমা ছাড়িয়ে গেছে। কি বলবেন ভিউয়ার্স? সাকিবিয়ানরা যা করেছে ভালো করেছে এটাই তো বলবেন। সাকিবিয়ান যারা আছেন তারা তো বলবেন হ্যাঁ ঠিক করেছে, না এটা ঠিক করে নাই। 2 দিন পরে নিশো ভাইয়ের ভক্তরা শুরু করলে আপনারা সামাল দিতে পারবেন? পারবেন না, কারণ নিশোর ভক্তরা স্মার্টলি খেলে, মাথা দিয়ে খেলে। আর সেটা এবার আপনারা শুরু করলেন না, এবার দেখতে পাবেন তারা কীরকম খেলাটা খেলে। ভিউয়ার্স, শাকিব খানের ভক্তদের এই নোংরামিটা কেমন লাগলো আপনাদের কাছে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।